প্রিয় দিনী ভাই ও বোন, আজ 12ই মুহররম মঙ্গলবার। আল্লাহ তাআলার আসমানের সবগুলা দরজা খোলা আছে। একটি মাত্র ছোট্ট আল্লাহ পাকের নাম যদি 33 বার পড়তে পারেন, ছোট্ট দোয়াটি যদি 33 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল হাজত পূরণ করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই সৌভাগ্য নসিব করবেন। আল্লাহ তাআলার বিশেষ খাজানা থেকে আপনাকে রিজিক দিয়ে ধন্য করে দিবেন। যারা অভাব অনটনে আছেন, কষ্টে আছেন, দুঃখে আছেন, এই মুহররম মাসে আজকে 12ই মুহররম মঙ্গলবার আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে ডাকতেছে, বান্দারে তোমরা কি অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো? কি পরিমাণ গুনাহ করেছো? সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, যদি তোমাদের গুনাহ আসমান পরিমাণ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো ডেকে ডেকে বলেন, বান্দা তোমরা কে কোন বিপদের মধ্যে আছো, মুসিবতের মধ্যে আছো, সমস্যার মধ্যে আছো, অভাবের মধ্যে আছো, দুঃখে আছো, কষ্টে আছো, আমি আল্লাহকে বলো। আজ মঙ্গলবার দিন অথবা রাতে এই ছোট্ট দোয়াটি, আল্লাহ পাকের নামটি যদি 33 বার পড়তে পারেন, আল্লাহ যে আপনার কপাল খুলে দিবেন, আপনার সব বিপদ দূর করে দিবেন, আপনি নিজেই স্পষ্ট দেখতে পাবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বান্দাদেরকে ডাকেন, এ বান্দা তোমরা কে অসুস্থতার মধ্যে আছো বলো, তোমাদের কার কি রোগ আছে বলো, অসুস্থতার মধ্যে আছো। যদি তোমরা আমি আল্লাহর কাছে সুস্থতা চাও, তোমাদেরকে সুস্থতার নেয়ামত দিব। তোমাদের কার সম্পদের প্রয়োজন, ধন দৌলতের প্রয়োজন, রিজিকের প্রয়োজন, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিব। আবারও বলছি, আজ 12ই মুহররম মঙ্গলবার দিন অথবা রাতে যে কোনো সময় মা বোনেরা এই ছোট্ট একটি আমল যদি 33 বার করতে পারেন, কপাল খুলে যাবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আমলটি অজু অবস্থায়ও করতে পারবেন, অজু ছাড়াও করতে পারবেন, কিন্তু অজু সহ করাটাই হলো উত্তম। আর আমার যে সকল মা বোনদের পিরিয়ড চলছে, হায়েস চলছে, আপনারাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার মা বোনেরা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে একটি সুসংবাদ দিলেন। কি সুসংবাদ দিলেন আসুন জেনে নেই। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। রব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে যদি জিজ্ঞেস করে, ইন্নী করিব, আপনি বলে দিবেন আমার বান্দাদের অতি নিকটেই আমি আল্লাহ আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব। আমার সম্মানিত মা বোনেরা, অমুসলিম ভাই, আজকের দিন মঙ্গলবার দিন 12ই মুহররম, আমি যে নিয়মে বলবো, যেভাবে বলবো, আমলটি যদি করতে পারেন ভাগ্য খুলে যাবে, রিজিক আসবে, মনের সকল আশা পূরণ যিনি করে দিবেন তিনি আল্লাহ। আসুন আমরা সরাসরি আমলটি জেনে নেই। তার আগে কোরআনের আরেকটা আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সব বিষয় উল্লেখ করে দিয়েছেন, এমন কোনো বিষয় নাই যেটার সমাধান কোরআনের মধ্যে নাই। রব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। বান্দা, আমি রব্বুল আলামিন কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান রেখেছি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবার আসুন আমরা সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই। আমার মা বোনেরা, আমলটি আজকে দিনে অথবা রাতে 12ই মুহররম মঙ্গলবার দিন অথবা রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন। আল্লাহু আকবার। আমলটি কিভাবে করবেন?
আমলটি করতে হলে আপনাকে সর্বপ্রথম সুন্দর করে ওযু করা লাগবে। ওযু যখন শুরু করে দিবেন, ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নবীজি যেমন করে ওযু শিখিয়েছেন সুন্দরভাবে তেমন করে ওযু করবেন। নবীজির তরিকায় যদি ওযু করতে পারেন আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার, ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু তাআলা হাসরের ময়দানে আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদারি বান্দার মুসলিম ভাই ও বোন, ওযুটা যখন শেষ হবে অবশ্যই ওযু শেষ করার পরে একটি আমল করবেন। মা বোনেরা ভালো করে শুনুন, ওযু শেষ করার পরে একটি আমল করবেন। যখনই ওযু করবেন এই আমলটি কখনোই মিস করবেন না। আমলটি কি? আঙ্গুলটি উঁচু করে আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে এক সাক্ষ্য দিয়ে পড়বেন কালিমে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, হে জান্নাতের ফেরেশতারা, সব গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ওযু যখন শেষ হয়ে যাবে তারপর আপনারা পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে নেবেন। আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে। সর্বপ্রথম জায়নামাজ বিছিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। যাদের পিরিয়ড চলতেছে মা বোনেরা, আপনারা এই নামাজ পড়া লাগবে না, নামাজ পড়বেন না, কারণ হায়েজ যতদিন থাকে ততদিন নামাজ পড়া নিষেধ। নামাজ পড়বেন না। আপনারা কি আমল করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কিন্তু যারা সুস্থ আছেন সর্বপ্রথম 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। নিয়তটি বাংলাতে বলে দেই, এইভাবে পড়বেন, এভাবে নিয়তটি করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে নিয়ত করে ফেলবেন। প্রথম রাকাতে আলহামদু সূরার পরে আপনি যে সূরা ভালো পারেন, শুদ্ধ পারেন, সুন্দর করে পারেন সে সূরা দিয়ে পড়বেন। অথবা যদি বলেন যে হুজুর কোন সূরা দিয়ে পড়লে ভালো হবে, আমি বলবো প্রথম রাকাতে আলহামদু সূরার পরে যদি 10 বার সূরা ইখলাস পড়তে পারেন এটা ভালো হবে। তারপরে রুকু সিজদার মাধ্যমে প্রথম রাকাত কমপ্লিট করবেন। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন, দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা সম্পূর্ণ পড়ার পরে আপনারা আবার 10 বার সূরা ইখলাস পড়বেন। তারপর রুকু সিজদা সুন্দরভাবে করবেন। রুকু সিজদা দিয়ে শেষ করে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দুআয়ে মাসুরা পড়বেন। তারপর ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। নামাজ কমপ্লিট হয়ে গেল। এবার আসুন আমার মা বোনেরা, আমরা এবার কিভাবে আমলটি করব। যারা হায়েজ আছে আবারও বলছে আপনার নামাজ পড়া লাগবে না। এখন যে আমলগুলা বলবো যারা সুস্থ আছেন আপনারাও করবেন, ও যারা অসুস্থ আছেন আপনারাও করবেন। হায়েজ অবস্থায় মা বোনেরাও করতে পারেন। মা বোনের 1 নম্বর আমল হলো প্রথমে চোখের পানি ছেড়ে দিয়ে দিলটাকে নরম করে, মনটাকে নরম দিয়ে 3 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই যে ইস্তিগফারটি পড়বেন
আল্লাহ তাআলা 5টি পুরস্কারের ঘোষণা কোরআনে দিয়েছেন। 1 নাম্বার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। তারপর 3 বার পড়বেন শ্রেষ্ঠ একটি জিকির, 3 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে একবার পড়বেন কালিমে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, এই নামটি 33 বার পাঠ করবেন। যদি 33 বার এই নামটি আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক নামটি পড়তে পারেন, 33 বার কপাল খুলে যাবে। কিভাবে পড়বেন নামটি ভালো করে শুনে নেন। ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু। অর্থ হচ্ছে হে অন্নদাতা, হে শক্তিদাতা। ইয়া মুকিতু অর্থ কি? হে অন্নদাতা, হে শক্তিদাতা। এই নাম পড়লেন আল্লাহ তাআলা বান্দাকে রিজিক দান করেন, তাকে আর্থিক, সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয়ভাবে তাকে শক্তিশালী করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে পারিবারিকভাবে শক্তিশালী করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাআলা আপনাকে শক্তিশালী করে তুলবেন। আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ তাআলার যে নামটি, এটাও একটি সিফাতি নাম, কোরআনে আছে শ্রেষ্ঠ একটি নাম, সেটি হলো ইয়া সমাদ। 33 বার পড়বেন ইয়া সমাদ, ইয়া সমাদ, ইয়া সমাদ, ইয়া সমাদ, ইয়া সমাদ। 33 বার পড়বেন ইয়া সমাদ। এর অর্থ হলো হে অমুখাপেক্ষী, হে অমুখাপেক্ষী। আল্লাহু আকবার। ইয়া সমাদ এটি আছে সূরাতুল ইখলাসের মধ্যে। আসুন আমরা একবার পড়ে নেই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এই যে সামাদ, এটা আল্লাহ পাকের নাম। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার নবী বলেন এই সূরাতুল ইখলাস বড্ড দামি সূরা। একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আল্লাহু আকবার। 10 বার সূরা ইখলাস পড়লে রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দেন। যতবার 10 বার করে পড়বেন জান্নাতে ততটি বিল্ডিং এর মালিক হবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই আমলগুলা যখন করবেন, আমলগুলা করা শেষ হলে তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাত দিয়ে 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
এই তিনটি নাম পড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, জিন্দেগির तमाम সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, অসুস্থতা থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, সমস্যা থেকে মুক্তি চাইবেন। যত ধরনের বিপদ আপদ মুসিবত আছে সব বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন। রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। তারপর আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার চাইবেন, আর্থিক উন্নতি চাইবেন, সংসারে উন্নতি চাইবেন, কামাই রুজিতে বারাকা চাইবেন, আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। তারপর রব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমার আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদেরকে ক্ষমা করে দেন। একটু যদি কান্না করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আম্মা আব্বা আত্মীয় স্বজনকে ক্ষমা করে দিবেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম যে আপনি মুনাজাতে পড়েছেন নিঃসন্দেহে আপনার দোয়া কবুল হয়ে গেছে। কেন? এক সাহাবী এমন করে মুনাজাতে দোয়া করতেছে আর পড়তেছে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী আমি নবী যা দেখি তুমি তা দেখো না, যে আল্লাহর হাতে আমার জীবন আমার মরণ। আল্লাহর নামের কসম খেয়ে বলতেছি তুমি যে দোয়া মুনাজাতের মধ্যে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম পড়েছ, আল্লাহ সমস্ত আসমানের দরজা খুলে দিয়েছেন এবং সমস্ত রহমতের দরজা খুলে দিয়েছেন। তুমি আল্লাহর কাছে এখন যা চাইবা যা বলবা আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজ 12ই মুহররম মঙ্গলবার দিন অথবা রাতে এই আমলগুলা আল্লাহর নামগুলা যেভাবে বলছি 33 বার যদি পড়তে পারেন আল্লাহ তাআলার কাছে যা চাইবেন যা বলবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন, কপাল খুলে দিবেন, সৌভাগ্য নসিব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজ 12ই মুহররম মঙ্গলবার দিন অথবা রাতে যে কোনো সময় এই আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।